বাহ, কি সুন্দর হয়েছে বন্ধু পুতুলটা। মনটা খুশিতে একেবারে নেচে উঠল। ও কি ও ও ও কি হচ্ছে বন্ধু? ওই তো, ওই যে তোমার বাঁশিতে পুতুলটা জীবন্ত হয়ে উঠলো। হ্যাঁ, সে কি? এই বাঁশি কি তাহলে জাদুর বাঁশি? জানো বন্ধু, এই বাঁশিটা আমি কালই শিকার করতে গিয়ে কুড়িয়ে পেয়েছি। তাহলে এ কথা কাউকে বলো না, সর্বনাশ হবে। বেশ, তাই হবে বন্ধু। এই বাঁশি আমি সারাক্ষণ সঙ্গে নিয়ে ঘুরবো, যাতে কারোর হাতে এটা না পড়ে। আজ চলি। হ্যাঁ, এসো। হরিনাম আর রাজকুমার অনন্ত বর্মন হলায় গলায় বন্ধু। হরি মাটির পুতুল বানিয়ে হাটে বিক্রি করে, আর অনন্ত যায় তার সঙ্গে শুধু তাকে সঙ্গ দেবে বলে। পরস্পর পরস্পরকে একদিন দেখতে না পেলে যেন প্রাণে মারা যায়। অন্যদিকে, বাবা, তুমি মারা যাওয়ার আগে তোমার সব ক্ষমতা দিয়ে যাবে বলেছিলে, আমার আর সে সময় নেই বাছা। কিন্তু আমি যে এই পৃথিবীর সর্বাধিকারী হতে চাই বাবা। জানি বাবা, তুই এক কাজ কর, আমার মৃত্যুর পর সাতগাঙের হরিনামকে দিয়ে আমার একটা মাটির মূর্তি বানা। তারপর সেই রাজ্যের রাজকুমার অনন্ত বর্মনকে এনে বাঁশি বাজিয়ে আমার প্রাণদান কর। তারপর আমি সেই দিন রাতেই রাক্ষস আসে হরিনামের বাড়ি। মা, মা, রাক্ষস, রাক্ষস, মা, বাঁচাও। হরিনামকে তুলে নিয়ে যায়। মা, মা, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। হরি 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 রে! পরের দিন সকালে রাজপুত্র অনন্ত বর্মন এসে বন্ধুর খোঁজ করে। হরির মা জানায়, এ কি, এত ভিড় কেন এখানে? কি হয়েছে? হরি, হরি! বাবা অনন্ত, তোমার বন্ধুকে রাক্ষসে তুলে নিয়ে গেছে গো। হ্যাঁ, সে কি? কি বলছেন এসব? হ্যাঁ বাবা, হরিকে এসে তুলে নিয়ে গেছে। কি বলছেন এসব? কোন দিকে গেছে আপনি দেখেছেন মা? জানি না বাবা, জানি না। তুমি আমার হরিকে ফিরিয়ে এনে দাও বাবা, আমার হরি। হরি কাঁদবেন না মা, রে। কষ্ট পাবেন না। আমি কথা দিচ্ছি, আমি আমার বন্ধুকে ফিরিয়ে আনবই। আর এক মুহূর্ত দেরি না করে রাজপুত্র উদ্ভ্রান্তের মতো ঘোড়া ছুটিয়ে দেয়। উদ্দেশ্য, তার বন্ধুকে সে ফিরিয়ে আনবেই। নে, কাজ শুরু কর। না, আমি তোমার বাবার মূর্তি গড়তে পারবো না। কেন? আমি তাকে চোখেই দেখিনি কখনো। ওরে, আমার বাবা একেবারে আমার মতো দেখতে। আমাকে দেখে তার মূর্তি গড়ে ফেল, আর এমন করে গড় যাতে তাকে আমি জীবন্ত করে তুলতে পারি। মানে জীবন্ত করবে মানে? ওরে বাবা, আমি হব এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব। বাবা আমায় ক্ষমতা দেবে, আর আমি সেই ক্ষমতা পেয়ে এই পৃথিবীর সব কিছুকে নিজের হাতের মুঠোয় করে নেব, হ্যাঁ? আর ধ্বংস করব সবকিছু। এসব কি বলছো তুমি? হ্যাঁ, আর মাটির মূর্তি গড়া শেষ হয়ে গেলেই তোদের রাজপুত্র অনন্ত বর্মনকে ধরে আনবো। সে বাঁশি বাজালেই আমার বাবা বেঁচে যাবে। না না না, তবে এ কাজ আমি কিছুতেই হতে দেব না। আমি মূর্তি করতে পারবো না। এত সাহস তোর? জানিস আমি তোকে এক কামড়েই খেয়ে ফেলতে পারি। তাহলে তো ল্যাটা চুকেই গেল, মূর্তি গড়বার সুযোগই থাকবে না। খুব বুদ্ধি দেখছি তোর। বেশ, আমি তোকে খাবো না, তবে
লোকালয়ের মধ্যে যে রাক্ষস থাকবে না এটা ঠিক, কিন্তু কোথায় থাকতে পারে সে? আমাকে খুঁজতেই হবে, যে করেই হোক। কিন্তু এত মানুষ থাকতে হঠাৎ আমার বন্ধু হরিনামকেই তুলে নিয়ে গেল কেন? তাছাড়া এর আগে তো এ রাজ্যে রাক্ষসের উৎপাত শুনিনি। রাজপুত্র বন্ধুর খোঁজে লোকালয় পেরিয়ে, মাঠ পেরিয়ে রাতে গভীর জঙ্গলে প্রবেশ করে। কি গভীর জঙ্গল! এত রাত হয়ে গেছে, কিছুই দেখাও যাচ্ছে না। কোন দিকে যে যাই? ওই তো একটা আলো দেখা যাচ্ছে, তার মানে ওখানে কেউ না কেউ আছে। প্রণাম। কি চাই? আগে আমি পথিক, আজকে রাতটার মতো যদি আমাকে আশ্রয় দেন। আশ্রয়? দেখে তো মনে হচ্ছে তুমি রাজার সন্তান। আগে হ্যাঁ, আমি রাজকুমার অনন্ত বর্মন। বেশ রাজকুমার, মারে তোর কি লীলা। তা থাকো থাকো এখানে, তবে খাবার তো পাবে না। না, শুধু জল পেলেই চলবে। ওই মন্দিরে বাতাসা আছে, আর কলসি থেকে জল গড়িয়ে খাও। রাতে ওই মন্দিরেই থাকতে হবে, পারবে তো? পারবো, অজস্র ধন্যবাদ। বেশ বেশ বেশ, আমি গেলাম আমার গৃহে। মারে তোর নৈবেদ্য তোর কাছেই রেখে গেলাম, সামলে রাখিস মা। রাজপুত্র তার ঘোড়াটাকে গাছের সাথে বেঁধে মন্দিরের চাতালে উঠে এসে মাকে প্রণাম করে। একটা বাতাসা নেয় ও কলসি থেকে জল গড়িয়ে জল খায়। তারপর দেওয়ালের গায়ে হেলান দিয়ে বসে। মুহূর্তেই ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ে আর স্বপ্ন দেখে। না 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 না, আমায় খেও না, আমায় খেও না। বন্ধু বন্ধু, আমায় বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও বন্ধু। বন্ধু, তোমাকে আমি উদ্ধার করবই। সত্যি সত্যি রাক্ষস আমার বন্ধুকে মেরে ফেলেনি তো? না না না, এ হতে পারে না। অন্ধকারটুকু কাটলেই আমি বেরিয়ে পড়বো তোমায় খুঁজতে। বৎস, কে? আমি এই মন্দিরের দেবী। মা, তুমি? হ্যাঁ বৎস, তোমার বাঁশি আমায় জাগিয়ে তুলেছে। আমার কি সৌভাগ্য মা! না বাছা, তোমার ভাগ্য এই মুহূর্তে সুপ্রসন্ন নয়। কি বলছেন? ভোর না হতেই ওই কাপালিক তোমাকে আমার পুজোর নৈবেদ্য দেবে। তারই আয়োজন করতে ও দ্রুত গৃহে গেল। মা! ওর অসম্ভব ক্ষমতা, আর সেই ক্ষমতা বলেই ও আমাকে বন্দী করেছে। আমার শক্তিকে কাজে লাগিয়ে ও সর্বশক্তিমান হতে চায়। তোমার এই বাঁশি আমাকে আমার বন্দী দশা থেকে মুক্তি দিয়েছে বৎস। সবই বাঁশির গুণ মা। হ্যাঁ বৎস, এ বাঁশি যদি কোনো সম্পূর্ণ মূর্তির কানে যায় তবে সে মূর্তি জেগে উঠবে, আর অসম্পূর্ণ মূর্তির কানে গেলে সে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এই যে জাদুর বাঁশি। আমি এখন তবে কি করব? তুমি এখান থেকে এক্ষুনি পালাও বৎস। কিন্তু আমি যে আমার বন্ধুকে খুঁজতে বেরিয়েছি, রাক্ষস তাকে তুলে নিয়ে গেছে। কোন পথে যাব কিচ্ছু জানি না। এই জঙ্গলের উত্তরে একটি গুহা আছে, সেখানে সে বন্দী। যাও, তাকে উদ্ধার করো। হরি, হরি বন্ধু আমার, হরি দেখো দেখো, আমি তোমার বন্ধু রাজকুমার অনন্ত বর্মন এসেছি, শুনছো? আহা হা, ও তাকাবে না, ও মোহে আছে। মূর্তি তৈরি হলেই তো আমি তোকে ধরে আনতাম। কিন্তু তুই নিজেই তো এসে ধরা দিলি। এবার শুধু মূর্তি তৈরির অপেক্ষা। তারপর বাবার মূর্তি আমাকে সর্বশক্তিমান করে দেবে। হায় হায়, সবাই সর্বশক্তিমান হতে চায়, আর ওদিকে কাপালিক, এদিকে রাক্ষস। আমাকে বাঁশি বাজিয়ে এই মূর্তি ভাঙতে হবে। ব্যাস,
রাজকুমার বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে খরগোশের মূর্তি ভেঙে গুড়িয়ে মাটিতে পড়ে যায়। ভেঙে যায় হরির মোহ। বন্ধু বন্ধু তুমি এসেছো? এই রাক্ষস আমাকে দিয়ে ওর বাবার মূর্তি গড়িয়ে সর্বশক্তিমান হতে চেয়েছিল। তোদের শেষ করে দেব এক্ষুনি। এক্ষুনি আমি দু হাতে তোদের চিপে না না অনন্ত, ওই মূর্তির মাটি ওর গায়ে ছুঁড়ে মারো, তাহলেই ও শেষ হয়ে যাবে। যাও যাও, ভয় পেও না, যাও যাও অনন্ত। বন্ধু বন্ধু তুমি আর ছিলে বলে তাই। বন্ধু আমার, চলো চলো এবার ফিরে চলো, মা তোমার জন্য ব্যাকুল হয়ে আছেন।